একটি মোবাইল থেকে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করবেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের হাতে যদি 12 থেকে 15,000 টাকা দামের একটি মোবাইল থাকে, সেই মোবাইল থেকে ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং শুরু করতে পারেন। ক্যাপকাট একটি জনপ্রিয় ও সহজ সফটওয়্যার। আজকে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংয়ের প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ ক্যাপকাটের প্রত্যেকটি বিষয় এর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি এবং আস্তে আস্তে বলার চেষ্টা করেছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং কাজটি করতে পারেন। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। প্রথমে আমি গুগল প্লে স্টোরে যাব। এখানে সার্চ বারে সার্চ করব ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করব। এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার কাছে যদি ইনস্টল করা থাকে, আমার কাছে ইনস্টল করা আছে, এই জন্য ক্যাপকাট ওপেন আসছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল আসবে, আপনি এখানে ইনস্টলে দিয়ে ইনস্টল করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে আপনি ভিডিও এডিটিংয়ের জন্য পিকচার হোক কিংবা ভিডিও হোক, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবেন। আমি এখানে ক্লিক করে প্রথমে একটি ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেবো, এই জন্য এই পিকচারটা আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ছবি দেবো। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাবো আপনাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় গ্রিন স্ক্রিন থেকে। এই যে দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা নিয়ে নিলাম। এরপরে ছবিটার উপর ক্লিক করব। এরপরে ডান পাশটা চেপে ধরে এই যে এখানে আমি যদি ডান দিকে টান দেই তাহলে এটা টাইমিংটা বাড়তে থাকবে। কেন বাড়াবো? আমার ভিডিওটা হচ্ছে 6 মিনিটের, প্রায় 6 মিনিট। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকেও 6 মিনিট করে নেব। এটা কমানো বাড়ানো যাবে পরে। এই দেখুন বাম পাশে কর্নারে টাইমিংটা উঠছে। এই যে দেখুন বাম পাশে কর্নারে টাইমিংটা এখানে দেখা যাচ্ছে যে 6 মিনিট প্লাস। ভিডিওটা এখানে ব্যাকগ্রাউন্ড এখানে টানার পরে এই জায়গাটায় ক্লিক করব। এই জায়গাটায় ক্লিক করে এই যে এটাকে আমি ডিলিট করে দেব, কারণ এটা হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক। আমি চাচ্ছি না যে ওয়াটারমার্কটা শেষে দেখা যাক, এর জন্য আমি ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেব। এরপরে আমি ভিডিওর শুরুতে চলে আসব, মানে এটার শুরুতে চলে আসব। এখন এটার উপরে আমি আমার ভিডিওটাকে অ্যাড করব। এজন্য প্রথমে ওভারলেতে ক্লিক করতে হবে। এই যে দেখুন ওভারলে নামে একটি অপশন আছে, ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পরে এখানে অ্যাড ওভারলে আছে, অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপরে যে ভিডিওটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসব, ইম্পোর্ট করব। এই যে দেখুন ভিডিওটা এখানে চলে আসলো। এরপরে ভিডিওর কর্নারে কয়েকটা দাগের মতো দেখা যাচ্ছে, উপরে ক্রস চিহ্ন আছে। এরপরে আমি এখান থেকে ধরে ভিডিওটাকে ছোট বড় করে নিতে পারি। এই যে ভিডিওটাকে আমি ছোট বড় করে নিতে পারি, যদি টান দেই তাহলে ভিডিওটা এখান থেকে ছোট বড় করা যাবে। ভিডিওটাকে আমি কেটেও নিতে পারি। কিভাবে কাটবো? ভিডিওটার উপর একটা ক্লিক করব, তারপরে নিচে ক্রপ টুলস আছে। এই যে দেখুন ভিডিওটা এখানে ক্রপ টুলস আছে। এই ক্রপ টুলসে যদি আমি ক্লিক করি, এই দেখুন ভিডিওটা আমার এই দুই সাইডে এইটুকু জায়গা দরকার নেই। ধরুন এই যে এই জায়গাটুকু দরকার নেই। আমি এখানে যদি এভাবে মার্ক করে আমি যে টিক মার্ক করে দেই তাহলে এটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে। এই যে আমার দুই পাশটা চলে গেছে। এখন মনে করুন এভাবে আমি ভিডিওটাকে ছোট করে দিলাম, কিন্তু ভিডিওর লম্বা যতটুকু সেটুকু ছোট হবে না, ভিডিওর চারপাশটা ছোট এবং বড় হবে। ভিডিওটা কিন্তু আপনার যে কয় মিনিটের সেটাই থাকবে। তো এভাবে আমি ভিডিওটাকে ক্রপ করতে পারি। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা পূর্বের অবস্থায় নিয়ে আসবো, আমার দুই পাশটা থাকবে। যদি এরকম হয় তাহলে এখানে দেখুন একটা আন্ডো বাটন আছে। এই আন্ডো বাটনে যদি ক্লিক করি তাহলে এই দেখুন ভিডিওটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। এখন আমি গ্রিন স্ক্রিন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে এখানে যে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডে আমি কম্পিউটারটা নিয়ে আসলাম, এটা আমি এই গ্রিন স্ক্রিনের উপরে
গ্রিন স্ক্রিন সরিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা আমি দেব। এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে গ্রিন স্ক্রিন কেন? অন্যভাবেও এটা করা যাবে কিনা? গ্রিন স্ক্রিন ছাড়া সাধারণ কোনো ভিডিওকে আমি যে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, কিন্তু গ্রিন স্ক্রিন থাকলে ভিডিওটা যতটা স্মুথ হবে, ভিডিওটা খুব সুন্দর হবে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ক্রিস্টাল এবং ক্লিয়ার হবে। তো এভাবে এরপরে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এরপরে অ্যাড ওভারলে আমি দিয়েছি, এবারে রিমুভ বিজিতে আমি ক্লিক করব। দেখুন কর্নারে একটা অপশন আছে রিমুভ বিজি, ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য। এই যে দেখুন রিমুভ বিজি, এটা আমি ক্লিক করব। এরপরে অটো রিমুভাল এই অপশনটাতে আমি ক্লিক করব। এরপরে টিক মার্ক করে দেব। এই দেখুন একটা টিক মার্ক আছে, এখানে আমি টিক মার্ক করে দিলাম। এই দেখুন মুহূর্তের মধ্যেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এভাবে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এরপরে ভিডিওর আমি রেশিওটা ঠিক করে নেব। ভিডিওর রেশিওটা হচ্ছে ভিডিওর একটি মেইন পার্ট, কারণ হচ্ছে আপনি ইউটিউব ভিডিওর জন্য এই যেভাবে আছে, ইউটিউব ভিডিওর জন্য রেশিওটা খুব গুরুত্বপূর্ণ, টিকটকের জন্য রেশিওটা খুব গুরুত্বপূর্ণ। আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা, এই যে সিলেক্ট ভিডিওটার উপর প্রথমে টিক মার্ক করে নেব। এরপরে নিচে ভিডিও রেশিও অথবা এই যে ক্রপ টুলস আছে, এটার মধ্যে যদি আমি এখন ক্লিক করি, যে দেখুন ক্রপ টুলসের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে ভিডিওর অনেকগুলো রেশিও আছে। এই যে একটা আছে 16.9 আছে, 9.6 আছে, এটা হচ্ছে টিকটকের জন্য 1:1। তো যদি দুইটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 1:1 দিয়েও করতে পারেন, 9.16 দিয়ে করতে পারেন, কিন্তু ইউটিউবের জন্য সরাসরি 16:9 দিবেন, নয়তো ভিডিওটা অর্ধেক দেখা যাবে, দুই পাশে কালো দেখা যাবে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য করছি, এজন্য আমি 16:9 করে দিলাম। এখান থেকে আপনি রেশিও আপনার প্রয়োজন মতো ঠিক করে নিতে পারেন। তবে টিকটকের জন্য 1:1 এবং ইউটিউবের জন্য 16:9। তো এইভাবে আমি ভিডিওর রেশিও ঠিক করে নেবেন এবং রেশিও ঠিক করার পরে উপরে যে টিক মার্কটা আছে এখানে টিক করে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে দেখুন আমার ভিডিওটার চেহারাটা খুব মসৃণ না, অমসৃণ। অমসৃণটার করার জন্য প্রথমে ভিডিওটার উপর একটি ক্লিক করব। এরপরে এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, এই যে ফিল্টারের উপর আমি ক্লিক করব। এই দেখুন ফিল্টারে অনেকগুলো ফিচার এখানে আছে, এখান থেকে আমি এই ফিচারটার উপর ক্লিক করলাম। দেখুন আমার ভিডিওতে যে চেহারা তার পরিবর্তন হয়ে গেছে এবং চেহারাটা মসৃণ মনে হচ্ছে। আমি আরও কয়েকটা ফিচার এখানে দেখি কি অবস্থায়। এখানে অনেকগুলো ফিচার আছে, আমি ট্রাই করে দেখব, আপনি ট্রাই করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেই ফিচারটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে অনেকগুলো ফিচার আছে, এই যে দেখুন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই করে দিবেন। আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, আমি এটা করলাম, এটার উপর টিকমার্ক করলাম এবং এটাকে টিকমার্ক করে দিলাম। এই যে দেখুন আমি একটু ভিডিওটা চালাই দেখি কি অবস্থা হচ্ছে। এই যে দেখুন, এই যে ভিডিওর চেহারাটা সুন্দর লাগছে আগের থেকে। এরপরে আমি ভিডিওর উপরে লেখালেখি করব। কিভাবে লেখালেখি করব? দেখুন ভিডিওর উপরে লেখালেখি করার জন্য প্রথমে ভিডিওর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে প্রথমে চলে যাব, এই যে এখান থেকে, এই যে দেখুন এখান থেকে প্রথমে চলে যাব। এরপরে টেক্সট নামে একটি অপশন আছে, এই টেক্সটের উপরে একটি ক্লিক করব। এই যে দেখুন টেক্সটের উপর একটি ক্লিক করলাম। তারপরে আবার অ্যাড টেক্সট আসছে, এই অ্যাড টেক্সটের উপরে ক্লিক করব। এই যে দেখুন, এই যে এটা চলে আসছে এন্টার টেক্সট। এখন এই টেক্সটের কোণা ধরে আমি এটাকে ছোট বড় করে নিতে পারি। এই যে কোণা ধরে যদি আমি করতে পারি, আমি এটাকে ঘোরাতে পারি, মুভ করাতে পারি কোণা ধরে। এই যে
আমি আপাতত ঘোরাচ্ছি না, যেভাবে আছে এভাবে। এখন কিভাবে লিখবো আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। টেক্সটের উপরে ক্লিক করবেন, এরপরে যা লিখতে চান আপনি, আমি আমার চ্যানেলের নামটা লিখলাম তরুণ টেক ওয়ান, তরুণ টেক ওয়ান লিখলাম। এরপরে আমি ভিডিওর ফন্ট চেঞ্জ করতে পারি কি করে, এই যে দেখুন ফন্ট আছে, স্টাইল আছে, ইফেক্ট দিতে পারি, অ্যানিমেশন দিতে পারি, স্টাইল করব, বিভিন্ন স্টাইল করা যেতে পারে। এখানে এই যে দেখুন এক একটার উপর ক্লিক করছি আর লেখার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন বিভিন্ন প্রকার স্টাইল আছে, অথবা নিচে কালার ব্যাংক আছে, এখান থেকে আপনি কালার করে নিতে পারেন। আমার কাছে এই লেখাটা ভালো লাগে, এই লেখাটা হলুদ লেখাটা, এটা থাক, আমি এটাই রেখে, অথবা যে কোনোটা যেটা আপনার পছন্দ সেটা আপনি করে নিতে পারেন। নিচে এখানে লেখার সাইজ আছে, সাইজটা এখান থেকে ঠিক করে নিতে পারেন। সাইজটা যদি আমি এই যে বড় ছোট করে দেই তাহলে দেখুন এটা ছোট বড় হয়ে যাচ্ছে। অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারি, লেখার অপাসিটি, ওই যে দেখুন অপাসিটিটা কমছে। অপাসিটিটা সবসময় 100% রাখবেন। এরপরে আমি টিক মার্ক করে দেবো, আমার লেখালেখি এটুকুই, টিক মার্ক করে দিলাম। এরপরে এই লেখাটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, যে আমার লেখাটা এইখানে থাকবে। এখন এই লেখাটা কতটুকু সময় ধরে থাকবে দেখুন এখানে, এই যে এই সময়ের পরে মানে 3 সেকেন্ডের পরে লেখাটা আর থাকবে না। এখন আমি চাচ্ছি এই লেখাটা পুরো ভিডিওতে থাকবে, এজন্য লেখাটার উপর একটা ক্লিক করব, আগের মতো এই যে ডান পাশটা ধরে ডান দিকে টান দেব। এই যে দেখুন আমি চাচ্ছি পুরো ভিডিওটা জুড়েই এই লেখাটা থাক, এজন্য আমি ডান পাশটা ধরে টান দিলাম। দেখুন এই বাম পাশের কোণায় কোণায় দেখুন এই বাম পাশের কোণায় লেখার টাইমিংটা উঠছে। আমি পুরো ভিডিওটায় এই লেখাটা দিতে চাই, এই যে পুরো ভিডিওটায় আমি লেখাটা দিয়ে দিলাম। এখন দেখুন আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, তারপরে আর নাই। এখন আমি এখান থেকে লেখা মানে বাকি যে বাম পাশ ডান পাশের অংশটুকু আমি কেটে দেব। এজন্য এই যে দেখুন এক্সপেল্ট আছে, আমি এক্সপেল্টে যদি ক্লিক করি তাহলে লেখাটা কেটে যাবে, অথবা এখানে বাম পাশে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করব, আর একটা ক্লিক, এখানে দেখেন একটা কাঁচি আছে, কাঁচিতে যদি প্রথমে ক্লিক করি তারপরে এক্সপেল্টে ক্লিক করব, তাহলে আমার ভিডিওটা কেটে যাবে। এই যে দেখুন ডান পাশটা মার্ক করা দেখাচ্ছে, অর্থাৎ ডান পাশটা কেটে গেছে। একটু খেয়াল করে দেখবেন এই বাম পাশটা মার্ক করা, এই ডান পাশটা মার্ক করা। আমার ডান পাশ দরকার নেই, কারণ এখানে ভিডিও নেই। আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব, দেখুন আমার মুহূর্তের মধ্যে আমার ভিডিওটা বাম পাশে ডান পাশের বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমি ওয়াটারমার্কও শেষে চাচ্ছি না, এই যে ওয়াটারমার্কটা আমি ডিলিট করে দিলাম। এখন এই যে লেখাটা দেখুন, এই লেখাটাও আমার দরকার নেই। এরপরে আবার আমি এই এক্সপেলতে ক্লিক করব, দেখুন আমার লেখার ডান পাশটা কেটে গেছে। এখন আমি এটুকু ডিলিট করে দেব। এই যে ডান পাশের উপরে ক্লিক করব, এরপরে ডিলিট অপশনে চাপ দিয়ে আমি ডিলিট করে দেব। এই যে দেখুন ডিলিট হয়ে গেল। এরপরে আমি আবার ভিডিওর শুরুতে চলে আসব। এখন আমি ভিডিওর ভয়েসটাকে আমি একটু ইকো করে নেব। ভিডিওর ভয়েসটা কিভাবে ইকো করবেন দেখুন, আমি ভিডিওটা চালিয়ে দেখি ভিডিওর কণ্ঠটা কী অবস্থায় আছে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই যে দেখুন আমার ভয়েসটা যেভাবে আছে আমি একটু চমৎকার করতে চাচ্ছি, এই জন্য ভিডিওটার উপর ক্লিক করব, এখানে অডিওর উপর ক্লিক করব, এরপরে এখানে এক্সট্রাক্ট আছে, এক্সট্রাক্টের উপর ক্লিক করব, এরপরে এই দেখুন ভিডিওটা আমার আলাদা হয়ে গেছে।
দেখুন এই যে ভিডিওর যে কথাটা সেটা আলাদা হয়ে গেছে। দেখুন একটু চালাই দেখি। আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সব এই যে দেখুন আমার ভিডিওর অডিওটা আলাদা হয়ে গেছে। এখান থেকে আমি ভিডিওর যে কণ্ঠটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করব। এজন্য অডিও ইফেক্টে যাব। এখানে ইকো অপশন পাবেন। ইকোতে একটু ক্লিক করব। একটু চালাই দেখি। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একজন সফল ইউটিউবার হতে পারেন। আপনার হাতে যদি আমি ইকোটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখান থেকে। ইকোটাকে আপনি বাড়াইয়া এবং কমাইয়ে নিতে পারেন এখান থেকে। কিভাবে দেখেন, ভয়েস ইফেক্ট ইকোতে গেলাম। এই যে এখানে যদি একটু ক্লিক করি, এখান থেকে এটাকে যদি আমি একটু কমাই দিই কিরকম শোনা যায় দেখি। কেমন আছেন সবাই? এরপরে আমরা নয়েজ রিডিউস করব। দেখি ভিডিওর মধ্যে অডিওর মধ্যে যদি কোনো নয়েজ থাকে, প্রথমে অডিওটা আমরা সিলেক্ট করে নেব। এই যে অডিওর উপর ক্লিক করব। এরপরে সর্বডানে চলে যাব। এইখানে দেখুন রিডিউস নয়েজ আছে। এই রিডিউস নয়েজ উপর যদি আমি ক্লিক করি, তাহলে এই দেখুন এখানে এটাকে আমি ডান দিকে করে দেব। তাহলে এবারে এখানে কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একজন সফল এভাবে আপনি ভয়েস ইকো করে নয়েজ রিডিউস করতে পারেন। এবারে ডান পাশে যে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কে যদি ক্লিক করি তাহলে এটা ভয়েসটা রিডিউস হয়ে যাবে। মানে যে অতিরিক্ত যে সাউন্ডটা থাকবে সেটা আপনার ভয়েস বাদে অতিরিক্ত আশেপাশের ফ্যানের শব্দ, আশেপাশের যদি কোনো শব্দ থাকে সেটা রিডিউস হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ভিডিওটাকে আরো সুন্দর করতে পারি। এরপরে আমি একটু নিচের অপশনগুলোর সাথে আরেকটু পরিচয় করিয়ে দিই আপনাদের। এই যে দেখুন অডিও আছে, এটার কাজ দেখাইছি। আবারও দেখাবো যে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়। এখানে টেক্সট, লেখালেখি, ইফেক্ট আছে। এবার আমরা একটি ইফেক্ট দিয়ে দেখব যে কিভাবে ইফেক্ট দেওয়া যায় ভিডিওর মধ্যে। এই যে দেখুন ইফেক্টে ক্লিক করলাম। এখন এখানে ফটো ইফেক্ট দিতে পারেন, বডি ইফেক্ট দিতে পারেন, ভয়েস ইফেক্ট দিতে পারেন। এখান থেকে যেটা আপনার পছন্দ আপনি সেটাই এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে ওভারলের কাজটা দেখাইছি যে ভিডিও কিভাবে পিকচারের উপর কিভাবে ভিডিও অ্যাড করা যায় ওভারলের মাধ্যমে। এখান থেকে ক্যাপশন দিতে পারেন, ফিল্টারের কাজটা দেখিয়েছি। এখান থেকে স্টিকার আছে। এখান থেকে যদি আমরা স্টিকার দিয়ে দিই, দেখি বিভিন্ন ধরনের স্টিকার আছে, যেমন সাবস্ক্রাইব স্টিকার, তারপরে লাইক স্টিকার, শেয়ার স্টিকার। এই যে এই স্টিকারটা যদি আমি এখানে অ্যাড করে দিই, দেখুন এই যে এটার উপর ক্লিক করে এভাবে টেনে ধরলে এই যে দেখুন এটা আমি এখানে দিয়ে দিলাম যে কতটুকু সময় ধরে থাকবে। যদি আমি মনে করি যে বাম পাশের স্টিকার উপর ক্লিক করলাম, যে বাম পাশে আমার এইটুকু দরকার নেই, এই জন্য আমি এক্সপেলটে ক্লিক করব। দেখুন স্টিকারটা এই যে এটা দুই ভাগ হয়ে গেছে। এরপরে এখান থেকে ডিলিট করে দেবো যে স্টিকারটা আমার এরপরে। এই যে দেখুন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখুন আমার প্রায় 5 সেকেন্ডের পরে এখানে স্টিকারটা উঠছে। এভাবে আপনি স্টিকার যোগ করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ভলিউম কমাতে হয় এবং ভিডিওতে কিভাবে ভয়েস কভার দিতে হয়। ধরুন আমি এই ভিডিওতে একটু জায়গায় আমি ভয়েস কভার দিব, এজন্য আমি ভিডিওটা প্রথমে কেটে নিলাম। ধরুন এই জায়গাটুকুতে আমি
ভয়েস কভার দেব। এই জন্য প্রথমে এই জায়গাটুকুর আমি ভলিউমটা কমিয়ে নেব। এই জায়গাটুকুর উপর অর্থাৎ এই কাটা ভিডিওটার উপর আমি ক্লিক করব। এরপরে এখানে দেখুন ভলিউম বাটন আছে, এই ভলিউমের উপর একটি ক্লিক করব। এখান থেকে আমি ভলিউমটা 0 করে নেব। 0 করে নেওয়ার পরে নিচে দেখুন টিক মার্ক আছে, আমি টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দিলে এই জায়গাটুকুতে আমার টোটালি কোনো সাউন্ড নেই। একটু দেখি, চালাই দেখি। এবং এই যে দেখুন এই জায়গাটুকুতে টোটালি কোনো সাউন্ড নেই। এরপরে আমি এই জায়গাটুকুতে ধরুন আমি কথা বলবো, ভয়েস কভার দেব। এজন্য এই পয়েন্টে এনে এখানে অডিও অপশন আছে, প্রথমে অডিও অপশনের উপর ক্লিক করব। এরপরে এখানে দেখুন রেকর্ড নামে একটি অপশন আছে, এই রেকর্ডের উপর ক্লিক করব। এরপরে এই যে মাইক্রোফোনের মতো যে বাটনটা আসলো, এর উপরে ক্লিক করার সাথে সাথে 3, 2, 1 এভাবে আসতে থাকবে। 1 আসার সাথে সাথে আমি কথা বলা শুরু করব এবং আমার রেকর্ড হয়ে যাবে। আমি একটু করে দেখি। 3, 2, 1। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখুন এই জায়গাটুকুতে হয়েছে কিনা আমি একটু খুঁজে দেখি। এবং হাই বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো। তো এইভাবে আপনি ভয়েস কভার দিতে পারেন। এই যে দেখুন সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তরুণ আছি আপনাদের সাথে। তো চলুন আমরা আজ কিভাবে আপনি দেখুন এটা থেকে একটু অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য এটা ডান পাশে চলে গেছে। এটুকু আমি কেটে বাদ দিতে পারি। যেমন এই ভয়েসটার উপরে ক্লিক করব, ভয়েসটাকে সিলেক্ট করে নেব, এক্সপেল্ড করব, ডান পাশটা দেখুন মার্ক হয়ে গেছে। এরপর ডিলিট করব, দেখুন চলে গেছে। আমার মনে করেন এই যে এইটুকু বাম পাশের এইটুকু আমার দরকার নেই, ডান পাশটা আমি রাখবো। এজন্য আমি প্রথমে ভয়েসের উপর ক্লিক করব, এক্সপেল্ড করব, বাম পাশটা মার্ক করব, ডিলিট বাটনে ক্লিক করব, ব্যাস আমার কাজ শেষ। সবাই কেমন আছেন? এই যে দেখুন ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তরুণ আছি আপনাদের সাথে। তো চলো, তো এভাবে আপনি আপনার ভিডিওতে ভলিউম কমাতে পারেন এবং ভয়েস কভার দিতে পারবেন। এবারে আমাদের কাজ হচ্ছে দুইটি ভিডিও পাশাপাশি চালিয়ে দেখা মোবাইল দিয়ে। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। যে ভিডিও দুইটা আমি আনতে চাই, একটা ভিডিওর উপর ক্লিক করে এখানে অ্যাড অপশনে ক্লিক করব। এই যে অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করলাম, এই ভিডিওটা এখানে চলে আসলো। এই ভিডিওটার আমি রেশিওটা এখান থেকে ঠিক করে দেব। এখান থেকে আমি ক্রপ টুলসে ক্লিক করব। এই যে দেখুন ক্রপ টুলস, ক্রপ টুলসে ক্লিক করে আমি এটার ভিডিওটার সাইজটা ছোট করে দেব এবং রেশিওটা করে দেব 1:1। এই যে 1:1 করে দিলাম। এরপরে চেহারাটা এই বক্সের মধ্যে নিয়ে আসলাম, উপর থেকে টিক মার্ক দিয়ে দিলাম। দেখুন ভিডিওটা আমার হয়ে গেছে, একটা ভিডিও হয়েছে। এবার দ্বিতীয় ভিডিওটা আমরা আনবো। এজন্য প্রথমে যাব, এখান থেকে ওভারলেতে ক্লিক করব। এই যে ওভারলেতে ক্লিক করলাম। তারপরে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। এরপরে দ্বিতীয় যে ভিডিওটা আমি চালাতে চাই বা আনতে চাই এখানে, সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসব। এই যে দেখুন এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। পূর্বের নয় আমি আবার ক্রপ টুলসে যাব, ক্রপ টুলস থেকে এটাকে রিসাইজ করে নেব এবং 1:1 করে দেব। এরপর উপরে টিক মার্ক দিয়ে নেব। এই দেখুন দুইটা ভিডিও আমার কেটে আমি পাশাপাশি দিয়ে দিলাম। এবার আমরা চালাই দেখব যে কিভাবে চলছে। আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একজন, এই যে দেখুন এইভাবে আমরা দুইটা ভিডিও পাশাপাশি চালাতে পারি। এখান থেকে আমি এই ভিডিওটার এরপরে একটা ভিডিওর আমি যদি যে কোনো একটা ভিডিওর আমি কিছু পরিবর্তন করতে পারি। যেমন যে ভিডিওটা করতে চাই এই ভিডিওটার যদি ফিল্টারের উপর ক্লিক করি আমি, এই যে ফিল্টার আছে, এই যে ফিল্টারের উপর যদি ক্লিক করি, এরপর এখানে অনেকগুলো ফিচার আছে, এই ফিচারের উপর ক্লিক করলাম। এখান থেকে আমি এই ফিচারটাকে বাড়াইয়ে দিলাম। এই যে দেখুন এটা ফুল করে দিলাম। দেখুন এই ভিডিওর
চেহারার গ্লেজটা পরিবর্তন হয়ে গেছে। এরপর টিক মার্ক করে দেব। এরপর দ্বিতীয় ভিডিওটার উপর আমি ক্লিক করব, একই রকম ফিল্টারে যাব, এই যে ফিল্টারে ক্লিক করলাম, এরপরে এই ফিচারটা ক্লিক করলাম, এখান থেকে বাড়িয়ে দিলাম, টিক মার্ক করে দিলাম। দেখুন দুইটা ভিডিও কি সুন্দর, চেহারাটা কতটা গ্লেজটা সুন্দর হচ্ছে। এভাবে আপনি নিজের দুইটা ভিডিও পাশাপাশি চালাতে পারবেন। এরপর আমি ভিডিওতে অ্যানিমেশন যোগ করব। অ্যানিমেশন যোগ করার জন্য যে জায়গাটা আমি অ্যানিমেশন যোগ করতে চাই সেই জায়গাটা আমি কেটে নেব। এই যে কেটে নিলাম, এই জায়গাটা আমি অ্যানিমেশন যোগ করতে চাই। এরপর এখান থেকে অ্যানিমেশনে চলে যাব, কোথায় অ্যানিমেশন আছে একটু দেখে নেই। অ্যানিমেশনে যাব, ক্যাপশন আছে, এখানে ফিল্টার আছে, অ্যাডজাস্ট, স্টিকার যদি দেই, এখানে অনেকগুলো স্টিকার আছে, সাবস্ক্রাইবার স্টিকার। এই যে দেখুন, যদি আমি এটা ক্লিক করি, 15,000 টাকা দামের একটি এই যে মোবাইল আমি এইখানে স্টিকার দিয়ে দিলাম যে ভিডিও চলার মধ্যে এখানে সাবস্ক্রাইব উঠবে। তো এভাবে আমি স্টিকার দিয়ে দিতে পারি। উপরে ক্লিক করলে এই যে আশেপাশের যে এটা চলে যাবে, ডান চারপাশের যে রাউন্ডটা সেটা চলে যাবে। এখান থেকে অনেকগুলো স্টিকার আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেটা দিয়ে দিতে পারেন। এই যে স্টিকার দিয়ে দিলাম। এরপরে অ্যানিমেশনে যাব, এখান থেকে স্টিকার দেব, তারপরে যেখানে আমি অ্যানিমেশন দিতে চাই সেই জায়গাটা আগে একটু কেটে নেব, এক্সপেল করে নেব। এরপর এই যে দেখুন অ্যানিমেশন অপশন আছে, এখান থেকে অ্যানিমেশন দেবো এই ভিডিওটার। এখানে যে কোনো অ্যানিমেশন, এখানে অনেক অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগে ভিডিওর মুভমেন্ট চেঞ্জ করার জন্য, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার জন্য অ্যানিমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিলে ভিডিওটা চমৎকার লাগে। না ভেবে আপনি শুরু করে দিন মোবাইল থেকে। এই যে দেখুন আমার এবারে হয় নাই, এবারে এখানে রাখবো, অ্যানিমেশনে ক্লিক করব, এখানে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, তারপরে শুরু করে দিন মোবাইল থেকে। এই অ্যানিমেশনটা আমি শুরু করে দিন এই যে দেখুন, মোবাইল থেকে। তারপরে টিক মার্ক করে দেবো, দেখি অ্যানিমেশনটা যোগ হয়েছে কিনা আমাদের। একটু না ভেবে আপনি শুরু করে দিন এই যে দেখুন, থেকে। এই যে দেখুন আমার অ্যানিমেশনটা যোগ হয়ে গেছে। তো এভাবে আপনি প্রত্যেকটা ফাংশন ঘেটে ঘেটে দেখবেন যে কোন ফাংশনে কি আছে। আপনি যত ভিডিও এডিট করবেন নিজে নিজে আপনি আস্তে আস্তে ভিডিও এডিটিংয়ের মাস্টার হয়ে যাবেন। এবার আমরা এক্সপোর্ট করে নেব ভিডিওটা এক্সপোর্ট করে নেওয়ার জন্য এই যে উপরে দেখুন, এই যে এক্সপোর্টে ক্লিক করব, এখানে ক্লিক করলেই ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও এডিট করতে থাকবেন এবং এডিট করতে 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 আপনি একসময় দেখবেন যে ভিডিও এডিটিংয়ের মাস্টার হয়ে গেছেন নিজে নিজেই। তো প্রত্যেক দিন যদি আপনি এভাবে এডিট করতে থাকেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবং সফলতা পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই একটি কমেন্টস করে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের যদি কোনো উপকারে হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।